আমরা এখন একটি প্রশ্ন নিব আমাদের আলম ভাইয়ের কাছ থেকে, এরপরে মেজর ইমরানের কাছে যাচ্ছি। আলম ভাই, আপনি প্রশ্নটা করুন। আলম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি মাসুদ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি প্রশ্নটা করুন, মেজর ইমরান আপনার প্রশ্নের জবাব দেবেন। জি মাসুদ ভাই, ঠিক আছে। আমার প্রিয় স্যার মেজর ইমরান স্যার, তা আমার প্রশ্নই হবে না আমার মন্তব্য হবে আমি জানি না, যদি ওর মধ্যে প্রশ্ন যায় তাহলে আমাকে জবাব দিবেন। অসুবিধা নাই, আমার কথা, জি বলুন। সব অতিথি স্যারদেরকে আসসালামু আলাইকুম। তা আমি যেটা মন্তব্য করি সেটাই যা মনে হয় তাই বলি। আমার মনে হয় যে আওয়ামী লীগকে নিয়ে কথা বলাটা আমাদের ব্যথা। তার কারণ আমরা ওই রাজনৈতিক শূন্যতা পূরণ করেছি, আমাদের 3 দল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 3 দল হয়ে গেছে। আমি বিএনপি করি, ভবিষ্যতে আমি যে দল চেঞ্জ করি মাসুদ ভাই, আমি এনসিপি তে যাব। কিন্তু এখানে আওয়ামী লীগের কোনো সুযোগ নাই আগামী 15 থেকে 20 বছর পর্যন্ত। আল্লাহ আপনাদেরকে বেঁচে রাখুক। তাদেরকে নিয়ে কথা বলাটা আমাদের মনে করেন যে আমি মানে ওই সময় নষ্ট মনে করি। দেখেন, ভারত পাকিস্তানকে মাইনাস করবে, তাই না? ভারত পাকিস্তানকে মাইনাস করবে, কিন্তু পাকিস্তান এমন এক পর্যায়ে গেছে সে ভারত কিন্তু মাইনাস হয়ে গেছে। তার কারণ আমেরিকার সাথে আর ইরানের সাথে ঘটকি করবে পাকিস্তান আপনার মানে টপ গিয়ারে চলে গেছে। তো এখন আমাদের বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের তো আমি শাহবাজ শরীফকে আমি প্রধানমন্ত্রী বলি না, ওনাকে বলি আমি কাঠের পুতুল। প্রধানমন্ত্রী হলে হাফেজ আসিফ মনির, উনি হলে প্রধানমন্ত্রী। আর শাহবাজ শরীফ হলে কাঠের পুতুল। আমরা তো কম বেশি তিনজন মেজরকে খুশি করাইছে পাকিস্তানের সেনা প্রধানের প্রশংসা কইরা, আবার হাফেজ চোখে মনে রাখছে না মাসুদ ভাই, আমি কোন স্যার খুশি হবে তাও আমি জানি না। কিন্তু আমাদের এই মুহূর্তে দরকার, আমাদের এই মুহূর্তে খুবই জটিল দরকার মাসুদ ভাই। আমাদের হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ ঠেকায়, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কি একটা কথা বলা যায় না, এক ঢেলে আমরা আমেরিকাকেও মারবো, আমরা ইরানকেও মারবো? সেটা কি? আমরা পার্মেনাল যুদ্ধ বিরতি চাই, মানে স্থায়ী ভাবে আমরা যুদ্ধ বিরতি চাই। এইতে একটা কথা বললেই আমার সব দেশ খুশি হয়ে যাবে, আর আমার জাহাজ আটকাবে না হরমুজ প্রণালীতে। তো এখন বাংলাদেশ এই ধরনের কোন বিবৃতি দিচ্ছে না কেন? আমরা তেল ব্যাগরে তো অনেক কষ্টে আছি, আপনার জমিনে হাল হচ্ছে না, অনেক কিছু বন্ধ আছে। তো এখন আমার বিএমপি কে আপনার আওয়ামী লীগ ভয়ের ট্যাবলেট খেলেছে। এখন আমাদের দরকার বিএনপি কে সংস্কার করা। আমার একজন স্যার বললো যে অমুক অমুক চেঞ্জ করতে হবে, তার কারণ আমি তার সাথে একমত। ডক্টর জাহিদুর রহমান খলিল, আমার অজানা আরো অনেকে আছে, আমি তো দিনমান ইটে গাতি, আমি তো এগুলো দেখার সুযোগ পাই না। তারপরও আপনাদের থেকে যেটা শুনি সেটারই আমি মন্তব্য করি। তা আমার এগুলোর মধ্যে থেকে জি আসসালামু আলাইকুম। জি আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। চমৎকার কথা বলেন, সবসময় সুন্দর কথা বলেন। আপনার নেটটা ইদানিং একটু নয়েজ করে একটু দেখে নিয়েন পরের বার আসার সময়। মেজর ইমরান একজন রাজমিস্ত্রি আলম ভাই, উনি কিন্তু বিএনপির একজন নিবেদিত প্রাণ, আপনি চিনেন। হাসিনা থাকতেই আমাদের সাথে প্রশ্ন করে কথা বলে। উনি যে কথাগুলো বলে গিয়েছেন, কেন পারে না বাংলাদেশ ইরানের পক্ষে কথা বলতে, বললেই তো তেলের ছেড়ে দে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান সরকার আমেরিকাতে বিবাহ বসেছে, এটা আলম ভাই একটু বলেন নাই আর কি। সেটা হলো খলিলুর রহমান রে দিয়ে যে আমেরিকার কাছে বাংলাদেশ এবার স্বামী স্ত্রী হয়েছে। মানে আগে তো ছিল ভারতের সাথে স্বামী স্ত্রী, নারী আর পুরুষ, এখন তো পুরুষ পুরুষ। এটার নাম বললে তো আরো খারাপ। মানে এটা যে কি হইছে, এটা তো খলিলুর রহমান এটা কইরা আসছে ভাই। এখনো খলিলুর রহমান বসা, ওই আজকে তুর্কিতে বসে কালকে এখানে বসে, বাংলাদেশ 3 দিনও থাকে না। খলিলুর রহমানের 2 মাসের মন্ত্রী, আমার মনে হয় 2.5 মাস দেশের বাইরে, আমি যা দেখতেছি আর কি। তো এটা রেকর্ড করবে আর কি। মেজর ইমরান, যেহেতু আমাদের আলম ভাই ইরান বিষয়টা একটু এনেছে, তো তার বিষয়টার উপর একটু কথা বলবেন। ধন্যবাদ মাসুক ভাই, এবং যারা সমালোচক প্লাস দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা। হ্যাঁ, মিস্ত্রি ভাই তো অসম্ভব সচেতন একজন মানুষ, চমৎকার কথা বলে। এই ধরনের মানুষ যদি বাংলাদেশে থাকতো ঘরে ঘরে, ঘরে না হলে গ্রামেও যদি একটা দুটো থাকতো, আমাদের মনে হয় আমরা এত পিছিয়ে থাকতাম না। তো আই এম ভেরি প্রাউড অফ দিস রাজমিস্ত্রি ভাই। এবং আরো কয়েকজন আছে, যে জাহাঙ্গীর ভাই, তারও আপনার আরো 2-3 জন আছে যারা খেয়ে না খেয়ে আপনার এখানে মিলিয়ে থাকে। যাই হোক,
যেটা তেলের ব্যাপারটা হলো যেমন